নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাবান্না আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছে আজকে একটা মাছের আইটেম নিয়ে। তো আজকে আমি করব শিঙি মাছের ঝোল। এই যে শিঙি মাছ নিয়ে নিয়েছি। তো শিঙি মাছের ঝোল, শিঙি মাছ তো খুব স্বাস্থ্যকর একটা মাছ, শরীরের পক্ষে খুব ভীষণই ভালো। তো শিঙি মাছের ঝোল করতে আমার কী কী লাগবে একবার দেখে নিই। তো শিঙি মাছের ঝোল করতে লাগবে আমার লম্বা লম্বা করে সরু সরু কেটে নিয়েছি আলু, নিয়েছি টমেটো কুচি, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে গোলমরিচ আর কাঁচা পাকা লঙ্কা বাটা লাগছে। আমার ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে, নুন, হলুদ তো অবশ্যই লাগছে। আর রান্নাটা করবো আমি অবশ্যই সর্ষের তেলে। তো যদি আজকে পর্বটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমি গ্যাসটাকে অন করে দেবো কড়াইটা গরম হওয়ার জন্য। দিয়ে মাছে আমি সুন্দর করে নুন, হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে নেবো। যেহেতু এই মাছটা এখনো আঁশ হয় না, সেই জন্য একটু কাঁচা তেল আর নুন হলুদ মাখিয়ে নেবো। এখানে দুটো শিঙি মাছ আছে, যেহেতু বড় সাইজের মাছ সেই জন্য মাছ থেকে মাঝখান থেকে একটা চাকাও বার করা হয়েছে। এই যে এটা দোকান থেকেই কেটে আনা হয়েছে। তো প্রথমে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি নুন আর অল্প পরিমাণে একটু কাঁচা তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো আজকে একটা টিপসও আপনাদের দিয়ে দিই। শিঙি মাছ, জিওল মাছের গায়ে তো একটা বিজলি বিজলি ব্যাপারটা থাকে, তো সেটাকে ছাড়ানোর জন্য আপনারা কাঁচা নুন আর ভিনিগার আধ ঘন্টা মাখিয়ে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাবে। তো মাছে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলো খুব ভালো করে ফ্রাই করে নেবো। তো কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। তো তেলটা গরম করে প্রথমে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেবো। খুব বেশি কড়া করে এই মাছ ভাজার দরকার হয় না, হালকা করে ভাজলেই হয়ে যায়। মাছটাকে আমি একটু ভেজে দেবো হালকা করে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। তো ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেবো। তো ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিয়ে এবার মাছগুলোকে আর কিন্তু ভাজার দরকার নেই, এবার আমি তুলে নেবো। শিঙি মাছ কিন্তু খুব সুস্বাদু মাছ। শিঙি মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ হয় আর ভীষণ স্বাস্থ্যকর মাছ একটা। এগুলো বেশি ভাজারও দরকার নেই এই মাছ। তো মাছগুলো তো ভেজে আমি তুলে নিলাম। এবার কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেবো। তো তেলটা গরম করে আমি প্রথমে আলুটাকে ভেজে নেবো, তারপরে আমি ফোড়ন দেবো। তো আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণে। এই আলুটাকে ভালো করে ভেজে নেবো। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তেল থেকে তুলে নেবো। শিঙি মাছের ঝোল কিন্তু কাঁচকলা দিয়েও খুব ভালো হয়। আপনারা যদি ঘরে কাঁচাকলা থাকে কাঁচকলা দিয়েও ঝোল করতে পারেন, দারুণ হয় খেতে। তো যেহেতু আমার ঘরে কাঁচাকলা নেই সেই জন্য আমি আলু দিয়ে ঝোলটা করছি। তো এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো এই শুকনো লঙ্কা, জিরে একসাথে। আর শিঙি মাছ এমন একটা মাছ, বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে, এবার সবার শরীরের জন্যই কিন্তু ভীষণ ভালো। তো ফোড়নটা ভাজা গেলে প্রথমে টমেটো কুচিটা দেবো। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো অল্প করে। টমেটো নাড়াচাড়া করে নেবেন। গোলমরিচ আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আছে, আর কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা থাকে সেইটা। তো শিঙি মাছে গোলমরিচ বাটাটা অবশ্যই দেবেন। গোলমরিচ বাটার গন্ধটা কিন্তু শিঙি মাছে খুব ভালো হয়। দিয়ে দেবো আমি এবার পেঁয়াজ বাটা। দেবো এবার আমি আদা বাটা। দেবো আমি জিরে বাটা।
সব উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো মশলা কষার সময় এই যে শিলপাটা ধোয়া যে মশলা ধোয়া জলটা আছে এটা একটু দিয়ে দেবো, তাহলে মশলাটা আর তলায় লাগবে না। এবার আমি মশলার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষাতে কষাতে আমি এখানে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, আলুটা দিয়ে কষাবো। তো এইভাবে আপনারা বাড়িতে শিঙি মাছ রান্না করবেন, দারুণ খেতে হয় কিন্তু। শিঙি মাছ এমনি একটা সুস্বাদু মাছ। মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি জলটা দেবো। মশলা খুব ভালো করে কষাতে হবে যাতে মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। তো জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি, এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো, তারপর আমি ওপর থেকে মাছগুলো ছেড়ে দেবো। এই যে মাছগুলো সব ভেজে রেখেছি। তো এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবো, তারপর আমি ওপর থেকে মাছটা ছেড়ে দেবো। তো মনে হচ্ছে ঝোলটা ফুটে উঠেছে। হ্যাঁ, ঝোলটা ফুটে গেছে, এবার আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো। তো এবার আমি 5 মিনিটের জন্য মাছের ঝোলটাকে আমি ঢেকে দেবো। ফিরে আসছি 5 মিনিট পরে। তো 5 মিনিট পর মাছের ঝোলটা দেখে নেবো। তো শিঙি মাছের স্বাস্থ্যকর ঝোল কিন্তু আমার একদম রেডি। একটু ঝোল আমি রাখবো, যেহেতু শিঙি মাছের ঝোলটা খেতে খুব টেস্ট হয়। তো এই অবস্থায় গ্যাসটাকে আমি অফ করে দেবো। 2 মিনিট পরে এটাকে আমি সার্ভ করে দেবো। তো 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। 2 মিনিট পরে ফিরে এসে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো 2 মিনিট হয়ে গেছে, এবার মাছের ঝোলটাকে আমি সার্ভ করে নেবো। দেখুন দারুণ দেখতে হয়েছে কিন্তু মাছের ঝোলটা, খেতেও তেমন টেস্ট হয়েছে। তো আমি প্লেটে সার্ভ করে নেবো। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে শিঙি মাছের ঝোল বানাবেন, দারুণ খেতে হয়। তো শিঙি মাছের স্বাস্থ্যকর রেসিপি কিন্তু আমার একদম রেডি, দারুণ টেস্টি একটা রেসিপি। এটা আপনার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।